তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের নামে, এবং এটা কিন্তু নতুন আরেকটা জটিলতা তৈরি করবে। আর এর পাশাপাশি আপনার আমরা কিন্তু একটা যুদ্ধ খেলায় মেতে উঠেছি, সেটি যাতে আপনার আরাকান আর্মির ব্যাকবোন ভেঙে না দেয়, সেটি সুদৃঢ় করার প্রয়োজনে আমরা যাবতীয় যত রকমের মানবিক সাহায্য আছে তা প্রদান করতে সম্মত হয়েছি। শর্ত সাপেক্ষে, শর্তগুলো কিন্তু আমরা এখন জানি না। ইলেকশনটা বা এই প্রপঞ্চটা হয়ে দাঁড়িয়েছে এমন একটা বিষয় ইংরেজিতে যেটাকে আমরা বলি চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে বা বিভ্রমের পেছনে ছোটা। এবং সেই কারণেই প্রথমে সংস্কারের ধোঁয়াশা তৈরি করা হয়েছে, তারপরে ঐকমত্যের ধোঁয়াশা তৈরি করা হয়েছে, তারপরে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন টিয়ারের নির্বাচনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে, তারপরে আপনার এখানে যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন হবে না গণভোট হবে না সাধারণ আসনে পার্লামেন্টারি ইলেকশন হবে। তারপরে আরেকটা ধোঁয়াশার উপকরণ রয়ে গেছে, সেটি হচ্ছে বর্তমানে প্রতিষ্ঠিত যে ব্যবস্থাটি, অর্থাৎ ফার্স্ট পাস দি পোস্ট, একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটও যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করা হয়। এর বিপরীতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা পিআর সিস্টেম, সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করার ইস্যুটা। এবং মজার ব্যাপার হচ্ছে ডক্টর বদিউল মজুমদার কর্তৃক যেই নির্বাচন সংস্কার কমিশনটি রিপোর্ট জমা দিয়েছে সেটা মূলত ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম ধরেই করা হয়েছে। তো ফলে এখানেও কিন্তু একটা আপনার ঝামেলা তৈরির বীজ লুকায়িত আছে। আর এর পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন, আজকে যেমন মামলা দায়ের হয়েছে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের নামে, এবং এটা কিন্তু নতুন আরেকটা জটিলতা তৈরি করবে। আর এর পাশাপাশি আপনার আমরা কিন্তু একটা যুদ্ধ খেলায় মেতে উঠেছি। ভারত পাকিস্তান যুদ্ধের যে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার, অন্য কমিশনার বিন্দু এর মধ্যে এখনো এর আওতায় আসেননি। তো যাই হোক, এটার একটা বিষয়। আর এর পাশাপাশি আপনার যেটা কথা বলছিলাম, যুদ্ধ খেলা আপনার শুরু হয়। এই যুদ্ধ খেলায় আমরা দুটো ফ্রন্ট, একটা হচ্ছে আপনার চিকেন নেক ফ্রন্ট, আরেকটি হচ্ছে আপনার এই রাখাইন ফ্রন্ট, দুটোতেই আমরা সক্রিয়। এবং এই সরকার এই সময় এসে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে কেন তিনি এ কথা বলছেন, এর কারণ হচ্ছে আলটিমেটলি যে অ্যাসেসমেন্টটা তারা করে দেখেছেন, বড় মাঠের খেলোয়াড় তো তিনি বুঝে গেছেন যে এইসব দোহাই দিয়ে খুব বেশি দিন আসলে দৃষ্টি করা যাবে না। তো সেই কারণে তিনি এখন মিয়ানমার বা বার্মা ফ্রন্টের দিকে মনোযোগ দিয়েছেন। তো আপনার এখানে সেটার জন্য লজিস্টিক প্রিপারেশনের অংশ হিসেবে আপনার এখানে যেটি দরকার সেটি হচ্ছে আপনার যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করতে হলে বা কামিয়াব হতে হলে। সেই জন্য দরকার স্টারলিংক, এবং ইলন মাস্ককে ইমপ্রেস আপন করে ব্যবসায়িক প্যাকেজ হাজির করে আপনার এই ঘটা করে স্টারলিংক লিংক সচল করা হয়েছে বা হচ্ছে, এবং এটা মূলত পরীক্ষামূলকভাবে পাইলটিংটা হবে কক্সবাজার জেলায়। আর কক্সবাজার জেলায় অবস্থিত আপনার আমাদের যে আর্টিলারি রেঞ্জটা টেকটাফের উত্তরে শিলখালি বলে যে জায়গাটি আছে সেটি, এবং সেখানে মানবিক করিডোরের জন্য যেই আপনার ফিল্ড স্টেশন স্থাপন করা হচ্ছে তার সূত্র ধরে আমাদের মাননীয়
পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে জানান দিয়েছেন যে শর্ত সাপেক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন এই মানবিক করিডোর খুলে দেবেন, এবং সেটি আবার জান্তা সরকারের দৃষ্টি আকৃষ্ট করেছে। তারা করা প্রতিবাদ, কূটনৈতিক প্রতিবাদ পাঠিয়েছে। ইতিমধ্যে সেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। আর এর পাশাপাশি আপনার স্টারলিংক, এই যে রেক্টাঙ্গুলার শেপের এই অ্যান্টেনা গুলো অধিকাংশই কিন্তু আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় ব্যবহৃত হবে, এবং এই যে রোহিঙ্গা রিফিউজিস, তাদের একটি অংশ মার্সেনারি রোল প্লে করার জন্য হয়তো অ্যাভেলেবল হবে সামনে। আর রাখাইনের যে পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে, মানবিক দুর্দশা যেটি দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ অবস্থার সামিল, সেটি যাতে আপনার আরাকান আর্মির ব্যাকবোন ভেঙে না দেয়, সেটি সুদৃঢ় করার প্রয়োজনে আমরা যাবতীয় যত রকমের মানবিক সাহায্য আছে তা প্রদান করতে সম্মত হয়েছে, শর্ত সাপেক্ষে। শর্তগুলো কিন্তু আমরা এখন জানি না। আর এর পাশাপাশি যেটি মিয়ানমারের জুন্তা সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ এসছে, প্রথমে কূটনৈতিক চিঠি চালাচালির মধ্যে হয়তো সেটি সীমাবদ্ধ থাকবে, কিন্তু আলটিমেটলি যখন ফুল ব্লোন ওয়ারে পর্যবসিত হবে, তখন যেটি দাঁড়াবে সেটি হচ্ছে আপনার মিয়ানমার জুন্তা সরকারের সঙ্গে আমাদের হয়তো সরাসরি স্থল সীমান্ত আর এই মুহূর্তে থাকছে না বা নেই, আরাকান আর্মির মতো নন স্টেট অ্যাক্টরের সুবাদে বা কল্যাণে তারা কিন্তু তাদের যে এয়ার সুপিরিয়রিটি আছে সেটি কাজে লাগানোর চেষ্টা করতে পারে। নেভাল সুপিরিয়রিটিও আছে, সেটাও তারা অ্যাসার্টিভ হতে পারে। হলে কিন্তু আমরা সরাসরি আমাদের যে কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য 3 জেলা, সেটি কিন্তু ভালনারেবল একটা অবস্থায় পড়ে যাবে। এবং সেটা যদি হয়, মানে আমি তাত্ত্বিকভাবে সিচুয়েশনটা বুঝবার চেষ্টা করছি, যুদ্ধকালীন পরিস্থিতি আর যাই হোক, নির্বাচন হবে না। আই ক্যান রাইট ইট ডাউন। থ্যাংক ইউ। নির্বাচন হবে না এক কথা, নির্বাচন ডক্টর ইউনূস চায় কিনা সেটা আরেকটি বিষয়। আরে ভাই, এই সরকারের স্থায়িত্বের প্রয়োজনে দরকার একটি যুদ্ধ খেলা, যুদ্ধাবস্থা, এবং সেটি প্রয়োজনে 10 বছর কেন, আরো বেশি সময় ধরে পরিব্যাপ্ত হতে পারে। রিড্রয়িং অফ দ্য ম্যাপ হচ্ছে একটা বড় এজেন্ডা, এবং সেইখানে সেই জায়গায় আমরা কিন্তু সেই খেলায় বুঝে না বুঝে ঢুকে পড়েছি। এখান থেকে বের হওয়ার কোন সুযোগ নেই।